গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আমার এই যে ক্যাসপার সোনাটাকে পুষেছিলাম, 1 বছর 2 বছর 4 বছর তো দূরের কথা, এরা এরকম কত বাঁচে। আমার কাছে 2 মাস তো নয়, 12 দিন মোটে বাঁচলো। সেটার কারণ হচ্ছে একটা ছেলে পটি ট্রেনিংয়ের জন্য প্যাকেটের কী সব জিনিস কিনেছিল, তো সেটার মধ্যে পটি ট্রেনিংয়ে বসিয়ে আমরা জিমে বিকেল 4টায় গেছিলাম। ওই 2-3টে নাগাদ জিনিসটা করতে দিয়েছে, কারণ সবাই বলে খাঁচায় বেশি রাখবে না, ছেড়ে ছুড়ে দিই। আমাদের এখন অনেকগুলো রুম আছে, তাই একটা রুমে রেখে গেছি। আরেকদিনও গেছি, কি সুন্দর আসার পর কোলের দিকে চলে আসতো। কিন্তু ওই পটি ট্রেনিংয়ের জিনিসটা যে ও শুকিয়ে ওটাই যে পয়জনাস হয়ে যাবে, আমার ছেলে আমি কল্পনাই করতে পারিনি। সবাই যারা বোঝে তারা বলছে ও তো সবসময় ও অ্যাকোরিয়ামেও কী ও বেটারটা দেওয়ার চেষ্টা করে। তো সেই বেটারটা যে ওর বাচ্চা অত বুঝবে না, বলা প্রাণী, সে যে ট্রেনিংয়ের ওটা ইউটিউব থেকেই শেখা, ও যে শুকে খেয়ে ফেলবে কে জানে। তার উপর বসে করার জন্য এগুলো দুরকম, একটা খড়ের মতো সেটা খায়ও, আর একটা সর্ষের দানার মতো তাতে বসে করে। আমার মনে হয় সর্ষের দানারটাই আমাদের মনে হলো ওই বিষক্রিয়া হয়ে গেছে খেয়ে। এসে এটা 2 দিনের ব্লগ একসাথে দিচ্ছি আমি। তো লাস্ট দিন এরকম, আমি পরের দিন তো যেতেই পারলাম না, শুক্রবার, মনটা এতটাই খারাপ ছিল। তো বৃহস্পতিবারই এই ঘটনা ঘটে গেল। এসে দেখছি কি নেতানো, ঘুমিয়ে পড়লো। একটু ঘাস দিলাম, খেলো, জল খেলো, একটু কেমন অ্যাবনর্মাল লাগছিলো। জিম থেকে সন্ধ্যাবেলা ফিরে মাও বলছিল আজকে যেন কেমন লাগছে। তো সত্যি পরের দিন সকালে উঠে পুরো একদম চোখের জল আটকানো যাচ্ছিল না। তাই সেদিন আর আমি যেতে পারিনি। ইউটিউব না গুগল সার্চ করে ওদের অ্যানিমেলদেরও যে শ্মশান হয় জানতাম না, ওই সাউথ দমদমের দিকে নিয়ে চলে গেলাম 9:30টার সময়। পুরো শ্মশান যাকে বলে হাতে করে রেখে আসলাম। সেখানেও একটা আর্লি মর্নিংয়ে কুকুর রেখে গেছে, অ্যালসেশিয়ান নাইট, বিশাল বড় একটা কুকুর, তার পাশে রেখে দিয়ে এলাম। এই দিন গেল, কিন্তু জীবন তো চলেই। এই জন্য আমি ছোটো থেকে কুকুর পুষতে চাই। আমি এই জন্য এখনও আটকে রেখেছি যে এই যে কত খারাপ লাগে, কত সুন্দর করে সপ্তাহে 1 দিন করে এরকম তুলো দিয়ে মুছে দিলাম, কি আরাম পায়। এটাও শিখেছিলাম ইউটিউব দেখে, ছেলে বলেছিল ওর পাগুলো তলাগুলো মুছে দিতে, এদের তো স্নান করানো যায় না। সব সুন্দর ছিল, এমন না যে হাটে গ্যালেস্ট্রিট হাটে অনেকে বলে যে কুকুর কিনলে ঠকিয়ে দেয়, এটা কিন্তু না। এত চনমনে 7 দিন থাকলেও, 10 দিন থাকলেও, 12 দিনের মাথায় আমাদের ওই নিজের ভুলে পুরো পটি ট্রেনিংয়ের জিনিসটাই বিষক্রিয়া হয়ে গেল। আজকে সকালেই এটুকু বলতেই অনেকটা 2 মিনিট হয়ে গেল। দেখতে থাকছেন 2 দিনের ব্লগ একসাথে। বলে আমারটা এখনো বন্ধ হয়নি। পৌনে 10টা বাজলো। কুসুমা স্নানের পর সাজিয়ে গুজিয়ে ভোগের পর দর্শন করিয়ে দিই, ভোগ লাগানোর পর। হরে কৃষ্ণ। যে কোনো পশু পাখি আসতে তার পোষ মানাতে একটু হলেও সময় লাগে। আমার প্রতি ওর যেন কি একটা ছিল। আমার ছেলে বলতো, মা তোমার খালি কোলে উঠে যায়, খুব ন্যাওটা। তো এই তো মনে হয় লাস্ট দিনই আরও বেশি ন্যাওটা। আমি অন্য সময় তো খাবার দেওয়া ছাড়া এমনি কোলে উঠবে। আমি কী জন্য উঠছিস, কী জন্য, সবাইকে দেখতাম, মা ছেলেকে, যে দেখ কীরকম উঠে আসছে, খালি বলে ও আদর খাবে বলে। আজকে আমি একটু কী মন গেল, কাকে যেন দেখাবো বলে মাকে বলছি, মা দেখো আমি ক্যামেরা করছি, খাবার দিতে দিতে আমার কোলে উঠে এলো। এইগুলো আমি আর ভুলতে পারি? এই হচ্ছে পোষ্য,
এইভাবে যে চলে যাবে আমাদেরই ভুলে, ওই কেন যে ট্রেনিংয়ের ওটা কেনা হলো, আর কেন যে হয়তো এইটুকুই ছিল। নাহলে একটা পশু কিনতে, যে কোনো প্রাণী কিনতে আমরা হাটে গিয়ে তাকে মেয়ে না ছেলে জিজ্ঞেস করবো না, সে ক মাসের জিজ্ঞেস করবো না, শুধু পয়সা দিলাম, দাম দর করলাম, খাঁচা কিনলাম, নিয়ে চলে এলাম হঠাৎ করে। এমনিতে গ্যালেপ স্ট্রিটে তো আমরা মাছের অ্যাকোরিয়ামের মাছ কিনতেই যাই মাঝে মাঝে, সবই ছেলের ইচ্ছায়, ছেলেই সামলায়। তো কেন যে এই যে কে এসেছিলো আমি নিজেও বুঝতে পারছি না, কি প্রোটেক্ট করতে নিজের প্রাণ দিয়ে গেল হয়তো আমার গোপালই জানে। দেখো এইগুলো দেখলে শুধু মনে পড়ছে, আর কি করব, দুদিনের ব্লগ তাই না দিলে আমি আমার চ্যানেলের জন্য তাই দিতে ইচ্ছা করছে না, দেখলেই আমার চোখে জল চলে আসছে। তো এই যে বলেছিলাম আমার আগের ফর্মে আরও ফিরে আসছি। 2টোর সময় আগে পুজোর ঘর ছাড়তো, ঠাকুর ঘর আর কি। তো এখন এসব ব্যস্ত, তাও 1টার মধ্যে ছাড়ছে বলে গোপালের ওই যে চাল আর আলু দিয়ে, আলু সিদ্ধ মাখন দিয়ে ভাত দিই, তো ওটা বসিয়ে আজকাল দুপুরেই সেরে নিতে পারছি, তাতে সন্ধ্যাবেলা এসে শুধু ধূপ ধুনো বা প্রদীপ ধূপ জ্বালা, যেটা নর্মাল ওইটুকুই করা। নাহলে আমার যত রকম পাঠ থাকে, গীতা পাঠ থাকে, সব করা বাকি থেকে গেলে এই জিম করে এসে আর সম্ভব হয় না, এত শরীর ব্যথা থাকে। যাই হোক, পরিশ্রম করতেই যাওয়া, ছেলের জন্য হোক, তো সেটাই যে দিনের বেলাতেই দুপুরবেলা করে নিতে পারছি। 7 মিনিটের এখন ভিডিও হয়ে গেল, এখনও পর্যন্ত পরের দিন একটা জুটতে পারিনি। যে কী দেখাবো, এই আনন্দের মিষ্টি করে একটা কিউট জিনিস ঘুরছে খাচ্ছে, তার জন্য হয়তো অল্প একটু কাজ বেড়েছে, সেটা হতেই পারে। আমার এখন রান্নার লোক রয়েছে, কোনো অসুবিধা হতো না। তো কিন্তু ওই দুঃখের জিনিসটা দেখার, আমি বেশি মারা যাওয়ার ভিডিওটা দেখাইনি, শুধু ওদের যে অ্যানিমেলদের শ্মশান সেখানে নিয়ে গিয়ে ছেলের হাতে একটু দেখাবো। মানে কী যে কষ্টকর, ঘরটা যেন মানে একদিনেই যেন কি ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। যেখান থেকে নড়ে এরা ফ্যানগুলো, হ্যাঁ চলতেই থাকে, সব আমি করব। পুজো দিতে বসছি, ওদিকে গোপালের ভোগ চলছে। আচ্ছা, পটি ট্রেনিং র্যাবিটের, তাহলে ছবি ক্যাটের কেন, বিড়ালের কেন? বিড়াল আর এদের একই রকম ভাবে ট্রেনিং দেওয়া যায়, নিয়মটা এক। চলো মাছের খাবার ছেলে দিয়েছে, ওরও ব্যস্ততার মধ্যে হয়ে গেল আমার পটি ট্রেনিংয়ের মালপত্র এখানে। বাবু এই ঘরে না নিচে? বাবু হ্যাঁ পটি ট্রেনিং কি হচ্ছে কি করে আমি বুঝতে পারছি না। ও সবে ওখানে গেল। হ্যাঁ, তো ও তো ওইগুলো খেতে থাকছে, ও খেতে দিতে থাকতে মানে খাওয়াটা রাখতে হবে, ওকে দিতে একটু করে এর উপর উঠলে ও তারপর বুঝবে। ওর পটিগুলো ওতে ফেলতে হবে, তবে বুঝবে এটা পটির জায়গা, এটা বল হয়ে গেল। তাও মনে হয় যেন ভাত বেশি, বল তো ঠিক আছে। ঠিক আছে, 1 বাটি সবজি ধর, আর এই যে চিকেন, এটা কি করেছি, গ্রিল চিকেন করেছি, কি করেছি, কাবাব করেছি, রিয়েলি ট্যাংরা খেলে একটা খাবি, ব্যাস আজকের মতো খাওয়াই। তাও টাইম আজকে জঘন্য হয়ে গেল, মানে আমি যত খাটবো যেদিন সবাই ভুলভাল আমার সব করে দিস। তো আমি ঠিক টাইমে খানে গেছি না, বসো বসো, বসো বসো। এইটা কি তোমার নিয়েছো, পাবদা মাছের চাই? হ্যাঁ, পিছনে আসছে।
ওটাকে দরজা বন্ধ করে আর বলে আসলাম না, ওকে দরজার দিকে চলে আসবে লাফিয়ে লাফিয়ে। তো এই যে আমাদের আগের সপ্তাহের বা জিমে যাওয়া, এই যে আনন্দ করে ওকে বলে যাওয়া, গপুকে বেরম বলে যাই, ও তো একটা আমাদের মেম্বার, টাটা করে যাই, অন্য ঘরে পটি ট্রেনিংয়ের জন্য ছেড়ে গেছি, আর ফিরে আর ওকে নেতানোই দেখেছি। তবু রাত্রে কোনো রকম খেয়েছে, একটু অ্যাবনর্মাল, মা বলছিল আরে ছটপটে খুব একটা লাগছে না। তো আমরা একটা করে ফিরি, তো কোনো রকম নিজেদের স্মুদি করে আমি একে দেওয়া, মাকে টিফিন দেওয়া, চা করা, বেলপাতা সন্ধে দেওয়া বলেছেন। তো তার মধ্যেও আমি ওটাকে এত যত্ন করার চেষ্টা করি যে ঘাস ফাস রেডি করে যাই দেবো বলে, কিন্তু দেখলাম মাও বললো যে কেমন আজকে একটু নেতানো লাগছে না, দেখ আমার এই ঘরেই রেখে যেতে পারতিস, কিন্তু আমি তো ট্রেনিংয়ের জন্য ছেলে হালকা ঘরে আলাদা ঘরে রেখে গেছি। সেটাই যে আমাদের এত বড় কাল হবে কে জানে। অ্যাকচুয়ালি তো ওই খাবারটা তো খাবার জিনিস না, ও খাবারের সাথে হয়তো ওইটা পটি ট্রেনিংয়ের ওই দানা দানা জিনিসটা হয়তো শুকেছে বা খেয়েছে। ডাক্তারের পরামর্শ ছাড়াও তো গুগলে অনেক কিছু সার্চ করে পাওয়া যায়, সেটাই জানা গেল। তো ওই রাতটুকু আর যাওয়া, যদি একটা ফোন করতাম যে একটু কেমন নেতানো লাগছে, তো আমার ছেলেও বললো যে না ওর রাগ হয়েছে মনে হয় একটু, আমরা ওই ঘরে একদম চোখের নাগালে কাউকে পাইনি, তো আমরা চলে যাই, তবু দিদাকে দেখতে পাই, আমরা একদম অন্য গান বাজনার যে ছেলেটাকে তুললাম, ছেলে রাখলে আরও ভালো বলে। যাই হোক ভালো লাগছে না করতে, আর বলবো কত মিনিট রন করে তোরে পরের দিনের আমি দেখাচ্ছি। সেদিনে আর কিছু কান্নাকাটি, এত সকালবেলা 8টা, 8:30 সময় ছেলে মা পেছন নড়ছে না, তারপরে আর ভিডিও বলে এক এক সময় একই গল্প মা থেকে চলে এলো, সেই যার দিন গেল। যেটা যাদের বাড়িতে পোষ্য যে কোনো আছে তারাই জানে এরকম ঘটনা ঘটে গেলে যা হয়। দেখতে পেয়েছি একদিনে পটি ট্রেনিং হয়ে যাবে। নতুন যেটা স্কোয়ারের রেক্ট্যাঙ্গেল আনতে দিয়েছি সেটাতে হবে। একদিনে কি হওয়া উচিত? কোথায় গেল সে? বুঝলি বাবু, ফ্যান চালিয়ে দিব। এইগুলো সব ওই মধ্যে ছিল। হ্যাঁ, ওখানে পটি করার ট্রেনিং হয়। বাবারে বাবা, পরে হবে। মা বাবা ভাবছে এসেই ঘরে দেখা করে, আগে আজকে ক্যাসপারের সাথে দেখা করছি, ভাবছে এসেই মার সাথে দেখা করে। আজকে একটু ক্যাসপারকে তোমার সামনে রেখে যায়নি না, ওই ঘরে রেখে গেছি, মিউজিকের ঘরে, গানের। এক বাটি একটু চিকেন তন্দুরি, এক বাটি সবজি, 2টো রুটি, ব্যাস। আর দিদাই দেখ কী সুন্দর খায়, সবজি সিদ্ধ, একটুখানি ভাত। এটা ক্যামেরা মতো আছে, দেয় না এই যে রাতে এই ব্লগটা শেষ করে দিই। এটা সেই দিনেরই রাত্রিবেলা ব্লগ। আমরা হাসতে হাসতে কেমন খাচ্ছি, তারপরেই আমাদের ওই মুখে কান্নার ছবি আপনারা দেখছেন। পরের দিন সকাল, তখনও একটু ঘাস ফাস দিয়ে এসেছি, খেয়েছি, একটু জলটা কম খাচ্ছিল। ছেলে বললো আমি দাঁড়া আমি দিলে খাচ্ছে। কে বুঝবে যে পরের দিন এই ছেলে সামনে বসে ওকে নিয়েছিল, আর ওই মৃত জিনিসটাকে আমি আর নিতে পারছিলাম না, চোখে দেখতেই পাচ্ছিলাম না, অথচ আমি হাতে করে ওপরে রেখে আসলাম। এইসব মুহূর্তগুলো কি আর ভিডিও করা যায়? তাও এই ব্লগিংয়ের জন্য করতে হয়েছে।
10 দিনের জন্য এলে আমাদের কাছে। সাউথ দমদম মিউনিসিপ্যালিটির এটা অ্যানিমেল শ্মশান। এই যে এখানে আমার ক্যাসপার ঢুকে যাবে একটু পরে। একটা কুকুরও রয়েছে, পুরো মানুষের চুল্লির মতন। আর কি বলবো, এইরকমই দিনে দিদার হাতে এসে 1 সপ্তাহ 10 দিন আগে তোমায় কোলে দিয়ে কত আনন্দ করে। আর আজ এই জন্য সত্যি কথা, আজ অনেকেই পোষা ছেড়ে দেয় এই জন্য। আমরা এসে গোপালকে তুলতে আমাদের গোপু সোনাটাই আমাকে সারা জীবন সাথ দিক। আর এত অ্যানিমেল আমার ছেলের কথা মতো পুষলে খুব কষ্ট, সেটা ছেলেও এই বয়সে উপলব্ধি করলো। এটা অ্যাক্সিডেন্টালি কখন কি হয়ে যায় কিছুতে বলা যায় না। তো গোপালের আজকে পরমান্নের দিন, একেবারে সকালের খাবার আর দুপুরের খাবারে খুব একটা গ্যাপ হলো না আজকে। গোপাল সবই বোঝে, গোপালই তো জানে, গোপালই সব করায়, সেটা কথা না। তো তারপরে আজকে আমাদের নিরামিষের দিন না, তাও নিরামিষ খেলাম আজকে। আমাদের আমিষে মন টানলো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আর জিমেও যাব না। ব্লগটা দেখা হচ্ছে নেক্সট দিন।